হজ শেষে দেশে ফিরে আসার পর যদি আমার মনে পড়ে যে কোনো ভুল ত্রুটির ফলে আমার উপর দম ওয়াজিব হয়েছে, উল্লেখিত অবস্থায় দম কোথায় বা কিভাবে আদায় করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে জেনেছেন যে দম ওয়াজিব হওয়ার মতো কাজ হয়েছে, বাট আপনি দম আদায় করেন নাই, তাহলে কি করবেন? উত্তর হলো, তখন আপনি আপনার তরফ থেকে যে কাউকে দিয়ে আপনি দম দেওয়াবেন। এখন তো অনলাইনে দমের টাকা পেমেন্ট করা যায়, বাংলাদেশে বসে পেমেন্ট করতে পারেন, সৌদিতে আপনার পক্ষ থেকে দম আদায় হবে। দম হিসাবে যে ছাগল বা দুম্বা কোরবানি করতে হয়, সেটা বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোথাও যাওয়া হলো হবে না, ওটা মক্কাতেই হতে হবে। মক্কাতে হওয়ার পর সেটা ডিস্ট্রিবিউশন যে কোনো জায়গায় হয়ে যেতে পারে। তো যেহেতু আপনি দেশে চলে আসছেন, মক্কা যাওয়ার সুযোগ নাই, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে দমের টোকেন কিনলে আপনার তরফ থেকে সৌদি সেই সরকারি এজেন্সি দম দিয়ে এটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা তারা করে, এটা আপনি করতে পারেন। আর চাইলে কোনো হাজি যাচ্ছেন, তার মাধ্যমে আপনি করাতে পারেন যে আমারটা আপনি করে দিন। অনলাইনেও আপনি টোকেন কিনে এটা করতে পারেন। এখানে প্রসঙ্গত একটু বলে রাখি, অনেক এজেন্সি একটা বড় অপকর্ম করে, সেটা হলো হাজিদের কাছ থেকে টাকা নেওয়ার সময় একটা দমের টাকা নিয়ে রাখে। কোরবানির টাকা তো আছেই, এক্সট্রাভাবে একটা কিসের টাকা নেয়? দমের টাকা। তো আমি অনেকগুলো এজেন্সিতে এরকম শোনা পর জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করেন আপনারা, কাহিনী কি? তো বলে যে বলা যায় না, প্রথম হজ করতে যাচ্ছে বেচারা, কোনো ভুল যদি হয়ে যায় এই জন্য একটা অগ্রিম দম দিয়ে রাখলাম। তো আমি বললাম যে ব্যাপারটা হলো এরকম, নামাজ পড়তে যাচ্ছি, বলা তো যায় না, কোন কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যেতে পারে, এই জন্য বাসার থেকে বের হওয়ার সময় 2-3টা সিজদায়ে সাহু দিয়ে গেলাম। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না? আপনি ব্যবসা করবেন সেটা না বলে, দান্দা না করে এই সমস্ত ধানায় মনে কেন করছেন? খুবই দুর্ভাগ্যজনক। দম ওয়াজিব হবে পার্টিকুলার ভুলের ভিত্তিতে, হতেও পারে আমি কনফিউশন রাখার দরকার কি, এই সন্দেহের ভিত্তিতে কোনো দম আসে না। সো এই কনফিউশনের ভিতরে থাকার কোনো যুক্তি নেই।